नमस्कार बंधुरा शम्पा विश्वास किचेने आपनादेर स्वागत। आज के आमी आपनादेर एक माशरूम दिए रेसिपि करे देखाबो। आमादेर एकघेये चिकेन मटन कि सब्जी खेये जखन भालो लागे ना तखन एकटु चेंजेर जोन्नो आमादेर किन्तु एई रेसिपिटा दारुण लागबे। तो रान्नाटा आमी किभाबे करेछि चलुन ताहले देखे नेওয়া যাক। আজকে বাজারে একদম ফ্রেশ মাশরুম আজকেই কিনে নিয়ে আসা হয়েছে। বর্ষায় বাজারে মাশরুমটা একটু বেশি পাওয়া যায়। তো আমি এরকম এটা 250 গ্রাম মাশরুম আছে। এটা দেখুন অনেকটাই বড়। প্রথমে মাশরুমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। তো আমি একটা বড় জায়গাতে জল নিয়ে নিয়েছি, দিয়ে মাশরুমগুলো আমি একটু ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে মাটি বা যা নোংরা আছে সেগুলো জলের মধ্যে ধুতে খুব সুবিধা হবে। আমি এটাকে একটু 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো, তারপর এটাকে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। আমি 10 মিনিট হয়ে গেছে। এবার মাশরুমগুলোকে একটু হালকা হাতে, কিন্তু খুব নরম তো, হালকা করে হাত দিয়ে রগড়ে রগড়ে আমি পরিষ্কারভাবে মাশরুমগুলোকে ধুয়ে নেব। এই জলটাকে ফেলে দিয়ে আমি আরও 2-3 বার জল পাল্টে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। মাশরুম কিন্তু ভালো করে পরিষ্কার করেই রান্না করতে হয়। একটু হালকা করে হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে মাশরুমগুলোকে ধুয়ে জলের মধ্যে দেখুন কত নোংরা বেরিয়েছে। এইগুলোর মধ্যেও অনেক আঁশ থাকে, সেগুলো কিন্তু একটু ভিজিয়ে রাখার পরে এটাকে রগড়ালে এটা এমনি উঠে যাবে। এই আঁশগুলো উঠছে, এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে ফেলে দিতে হবে। মাশরুমগুলোকে খুব ভালো করে চটকে ধুয়ে আবার একবার জল ফেলে দিয়েছিলাম, দিয়ে আবার পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এবার আমি মাশরুমগুলোকে কেটে নিচ্ছি। আমি বটিতে কাটছি, আপনারা সুবিধা মতন ছুরিতে ইচ্ছে হলে ছুরিতেও কেটে নেবেন। এর গায়ে না প্রচুর আঁশ থাকে, ধুয়ে একদম এরকম পরিষ্কার করে আঁশটাকে পরিষ্কার করে নিতে হবে। এরকম আমি টুকরো টুকরো করে সব মাশরুমগুলোকে কেটে নেব। এরকমভাবে আমি বড় মাশরুমটা পুরো পনিরের কিউবের মতন দেখতে হয়ে গেছে। মাশরুমের সঙ্গে আমি একবারে একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটেছি, এরকম বড় বড় করে। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটা একটু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এখানে এক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। মাশরুম রান্নার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। মাশরুমটা সাদা তেলে রান্না করলেই বেশি ভালো হবে। গরম হতে হতে আমি আদা রসুনটাকে গ্রেট করে নিচ্ছি। আদা রসুনটা গ্রেট করা হয়ে গেছে। তেলটা একটু নেড়ে ছেড়ে আমি গ্রেট করা আদা রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আছে, আমি আদা রসুনটাকে একটু ভেজে নেব ভালো করে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজা করব না, হালকা ভাজবো। পেঁয়াজটা হালকা ভেজে
আমি এবার এই তেলের মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভেজে নেব। একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। 2 কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দিয়ে আমি মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পরে বাকি মশলাগুলোর মধ্যে করে দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা দিচ্ছি, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আমি মশলাটাকে একদম গ্যাসটাকে সিম করে কষিয়ে নেব। আমি একটু ঢেকে দিচ্ছি, তাহলে টমেটোগুলো একদম নরম হয়ে যাবে, ভালো গলে যাবে। 1 থেকে 1.5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনাটাকে খুলে আমি মশলাটাকে আরেকটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মশলাতে নুন দেওয়া আছে, এবার আমি মাশরুমের মতন একটু নুন দেব। নুনটা কিন্তু আপনারা বুঝে স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে মশলার সঙ্গে মাশরুম খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আর আমি ঢাকা দিয়ে দেব। মাশরুমে অনেক জল ওঠে, ওই জন্যে ঢেকে দিলে জলটা উঠবে আর মাশরুমটা সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে ঢেকে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট হয়েছে। মাঝখানে একবার 3-4 মিনিট পরে ঢাকনাটাকে খুলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছিলাম। মাশরুমে যে জলটা উঠেছে ওতেই মাশরুমটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, সেটাকে একটুখানি জল দিয়ে গুলে নেব। শুকনো শুকনোই রান্না করব, তো আপনাদের যদি মনে হয় একটু বেশি গ্রেভি লাগবে তাহলে আরেকটু জল দিতে পারেন। দিয়ে এর মধ্যে একটু মিষ্টি দিচ্ছি অল্প পরিমাণে, তাহলে টেস্টটা আরও ভালো হবে। মিষ্টির স্বাদটা আপনারা দেখে নেবেন। এর মধ্যে আমি এবারে 1 চামচ মতন টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর হবে। আর অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে আমি এটাকে ঢেকে দেব। দিয়ে একদম সিম করে 1 মিনিট রেখে আর গ্যাসটাকে অফ করে দেব। তারপরে 5 মিনিট রেস্ট দিয়ে আমি তরকারিটাকে নামাবো। তারপরে তরকারিটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। গোলমরিচ ধনেপাতা যেগুলো একদম শেষে দিয়েছিলাম, দিয়ে তারপর আমি এটাকে কাটিয়ে নেব।
আমার মশলা মাশরুমটা একদম রেডি হয়ে গেছে। আমি গরম গরম হাত দুটির সঙ্গে সাজিয়ে নিয়ে চলে এসেছি। তো আপনারা বাড়িতে এরমভাবে মাশরুম রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আমি রান্নাটা খুব সহজভাবে করলাম, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।